হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের বিএসসি সেকেন্ড সেমিস্টার মাইনর আর মেজর 2 পেপার বেঙ্গলি সিলেবাস যে রয়েছে, সেখান থেকে আজ যেই টপিকটি বা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা তোমরা স্ক্রিনে দেওয়াই রয়েছে, দেখতেই পাচ্ছো। তোমাদের যে বাংলা উপন্যাস রয়েছে কথা সাহিত্যে, সেখান থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে অবদান, তার অবদান সম্পর্কে কিন্তু আজ আমি আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। তাহলে আলোচনাটি আমি শুরু করছি, ঠিক আছে? দেখো, প্রথমে বলেছে বঙ্কিম এবং রবীন্দ্রোত্তর কালে বাংলা উপন্যাসের শ্রেষ্ঠ শিল্পী বলা হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। আমরা দেখব বঙ্কিম আর রবীন্দ্রোত্তর কালে দেখব একজন শ্রেষ্ঠ শিল্পী তিনি ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কি বলেছে? বাঙালি জীবনের কাহিনীকে তিনি যথার্থ শিল্পরূপ দান করেছে, মানে বাঙালিদের যে জীবনে যে সমস্ত কাহিনী সেগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু তিনি তার উপন্যাসের মধ্যে তুলে ধরেছেন। কি বলেছে? আটপৌরে বাঙালি জীবন শরৎচন্দ্রের লেখা মূল পরিসর। বলেছে বাঙালির আবেগ ও পল্লী জীবনকে তিনি সরস ভাষা প্রয়োগে প্রাণদান করেছেন। কি বলেছে? আজও বাংলা সাহিত্যের সেই বেস্ট সেলার হিসেবে শরৎচন্দ্রের উপন্যাস কিন্তু আমরা দেখব স্থান পায়। কি বলেছে? বাঙালি জীবনের মর্ম রহস্য তিনি এমনভাবে উন্মোচন করেছে যা জুড়ি মেলা ভার। কি বলেছে? তিনি নিজে জানিয়েছেন। দেখো কি বলেছেন তিনি যে সমস্ত উপন্যাস লিখেছেন তার সম্পর্কে তিনি নিজে জানিয়েছেন। বলেছে যে সংসারে যারা শুধু দিল পেল না কিছুই, যারা বঞ্চিত, যারা দুর্বল, যারা পীড়িত, মানুষ হয়েও মানুষ যাদের চোখের জলের কখনো হিসাব নিল না, এই সম্পর্কে তিনি বলেছেন। নিরুপায় দুঃখময় জীবন যারা কোনোদিনই ভেবেই পেল না সমস্ত জীবন তারা কেন তাদের কোনো কিছুতে অধিকার নেই, এরাই পাঠালে আমাকে মানুষের কাছে মানুষের নালিশ জানাতে। ঠিক আছে, মানে তিনি যে সমস্ত উপন্যাসগুলি লিখেছেন সেই উপন্যাস সম্পর্কে বলেছে যে যারা কিছুই পেল না, যারা শুধুমাত্র দুঃখটাই দেখে গেল, ঠিক আছে, তাদের সম্পর্কে, ঠিক আছে, সেটার জবাব করতেই কিন্তু তাকে যেন পাঠিয়েছেন। এই উপন্যাসগুলির মাধ্যমে কিন্তু সেগুলিরই প্রশ্ন তিনি তুলে ধরেছেন। ঠিক আছে, মানুষের জীবনে যে প্রশ্নগুলি রয়েছে। দেখো, তারপরে বলছে শরৎচন্দ্রের প্রথম উপন্যাস। আমি আজ শুধুমাত্র উপন্যাসগুলি রয়েছে যে সেই উপন্যাসগুলির নাম সম্পর্কে আগে আলোচনা করবো, আর একটা উপন্যাসের সংক্ষেপে আমি একটু আলোচনা করে বলে দেবো। ঠিক আছে, এই নামের জায়গাগুলো তোমরা দেখে নেবে, এগুলো ইম্পর্টেন্ট আছে, তোমাদের শর্ট কোশ্চেনে আসে। তিনি যে প্রথম উপন্যাস লিখেছেন সেটা হচ্ছে বড় দিদি, 1913 সালে তিনি লিখেছেন। তারপরে রয়েছে জীবিতকালে শেষ উপন্যাস। তিনি যে জীবিত ছিলেন সেই সময় তার যে শেষ উপন্যাস ছিল জীবনে সেটা হচ্ছে বিপ্রদাস। ঠিক আছে, তারপরে মৃত্যুর পর প্রকাশিত শুভদা আর শেষের পরিচয়, এই দুটি কিন্তু তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল, এই দুটি উপন্যাস। তারপরে কি বলেছে? এই 3 দশক সময় পর্বে শরৎচন্দ্রের অনেকগুলি উপন্যাস লিখেছেন। আমরা দেখব তার মধ্যে রয়েছে পণ্ডিত মশাই, পল্লী সমাজ, দেবদাস, চরিত্রহীন, শ্রীকান্ত, গৃহদাস। ঠিক আছে, শ্রীকান্তর আমরা দেখব 4টা পর্ব তিনি লিখেছেন। তারপরে রয়েছে গৃহদাস, দেনা পাওনা, পথের দাবি, এই সমস্ত উপন্যাসগুলি কিন্তু তিনি লিখেছেন। এই জায়গাটা তোমরা দেখে রাখবে, ঠিক আছে, তোমাদের শর্ট কোশ্চেনে এসে থাকে। কি বলেছে? পল্লী জীবনের চিত্র প্রাধান্য পেয়েছে পল্লী সমাজ। আমরা দেখব এই যে পল্লী সমাজ উপন্যাসটা যে রয়েছে, এখানে পল্লী জীবনের যে চিত্র, সেই চিত্রকে কিন্তু তিনি প্রাধান্য দিয়েছেন। কি বলেছে? আপাতভাবে দেখা যায় বাংলার পল্লী জীবনের যে কত নীচ তা প্রতিপন্ন করেছে এই 2 উপন্যাসে। আমরা দেখব এই যে পল্লী সমাজ আর পণ্ডিত মশাই, এই যে বাংলার পল্লী জীবনটা যে কত নিচু পর্যায়ে রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছে। কি বলেছে? এই 2 উপন্যাসের মধ্যে দূর থেকে যে পল্লী জীবন আমরা দেখি তার গভীরে প্রবেশ করলে ক্ষত স্পষ্ট হয়, এবং সেই ক্ষতই আবিষ্কার করেছেন শরৎচন্দ্র। এই যে আমরা দূর থেকে যে পল্লী সমাজটা দেখতে পাই তার গভীরে প্রবেশ করলে যে ক্ষতটা বোঝা যায়, সেই ক্ষতটাই যেন শরৎচন্দ্রকে তৈরি করেছে। কি বলেছে তিনি? বলেছে সামান্য চলতা গাছ, সামান্য চালতা হবে, ঠিক আছে, চালতা গাছ নিয়ে কোন দলে 2টি পরিবারে ডুবে গেল আমরা দেখব, আর এই কোন দল জাগিয়ে তুললো বেনিশিলের মতো কিছু মাতপাড়া। বলেছে গ্রামের লোকাচার সর্বস্ব জীবনে হারিয়ে গেল 2টি প্রেম, রমা এবং রমেশের। এই যে গ্রামের সমাজে যে মানে 2টি প্রেম কাহিনীর কথা বলেছে, এই প্রেম কাহিনী যে ডুবে গেল বা হারিয়ে গেল। কি বলেছে? তবে সবটাই খারাপ নয়, ভালো দিকও আছে। আমরা দেখব তার উপন্যাসে সম্পূর্ণ যে খারাপ, শুধুমাত্র খারাপ দিকগুলো তুলেছে তা নয়,
নয়, ভালো দিকও তিনি তুলেছে। বলেছে রমেশ বিশ্বেশ্বরীরা পল্লী উন্নয়নের দিকে নজর দিয়েছে এবং বিশ্বেশ্বরীদের রবীন্দ্রনাথের আনন্দময়ী উত্তরাধিকারী ভাবা যেতে পারে। ঠিক আছে, পণ্ডিত মশাই আমরা এখানে দেখব কি বলেছে, বাঙালি জীবনের যে মর্ম কাহিনী, সেই মর্ম কাহিনীকে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আশ্চর্য কৌশলে লিখেছেন। তার বিভিন্ন উপন্যাসগুলির মধ্যে বাঙালি জীবনের যে দুঃখ বেদনা, ঠিক আছে, এই সমস্ত জিনিসকে কিন্তু তিনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। দেখো কি বলেছে, যে কাহিনী নির্মাণে এমন এক ভাষা তিনি ব্যবহার করেছেন যা বাঙালি হৃদয়কে খুব সহজে স্পর্শ করে। বলেছে বাঙালি হৃদয়ের চিরন্তর মণিকোঠায় তিনি তাই চিরস্থায়ী আসন লাভ করেছে। আমরা দেখব খুব সুন্দর সহজ ভাষায় কিন্তু তিনি তার উপন্যাসগুলি বর্ণনা করেছেন বা লিখেছেন, যা খুব সুন্দরভাবে সাধারণ মানুষের মনে কিন্তু একটা আসন তৈরি করে ফেলেছে। কি বলেছে, বাঙালির প্রেম ভালোবাসা আবেগ সমাজ সমস্যা তিনি এমনভাবে অঙ্কন করেছেন যার জন্য বাঙালি পাঠকদের দীর্ঘদিন মনে রাখা এই দরদি কথা কারককে। ঠিক আছে, মানে এমন সুন্দরভাবে বাঙালি জীবনের যে আমরা দেখব সমস্যা সমাজ আবেগ প্রেম ভালোবাসা এই জিনিস তিনি এত সুন্দরভাবে এই চিত্রগুলি অঙ্কন করেছে তার উপন্যাসের মধ্যে, যা আমাদের বাঙালিদের হৃদয় চিরদিন তিনি চিরস্থায়ী কিন্তু তিনি থেকে যাবে। ঠিক আছে, আজকে তার উপন্যাস সম্পর্কে আলোচনা আমার এতটুকুনি ছিল। আলোচনাটা আমি এখানেই শেষ করছি, তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তবে স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয়, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু অনলাইনে ক্লাস করানো হয়। তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।